নির্বাচন কমিশন নানাভাবে প্রশ্নবিদ্ধ আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তিনি এমন অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বহির্বিশ্বে পাঠানো পোস্টাল ব্যালট পরিবর্তন করতে হবে। জামায়াতের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। মাহি হাসানের রিপোর্ট। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ব্যালট পেপার সহ একাধিক ইস্যু নিয়ে ইসির কাছে অভিযোগ জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, একাধিক নির্বাচনী কর্মকর্তা দলীয় আচরণ করছে। নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী। এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন, অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ সময় মির্জা ফখরুল বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বিএনপি চেয়ারম্যান ব্যক্তিগত সফর বন্ধ করলেও অনেক দলের প্রধানরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা আচরণবিধির পরিপন্থী। ঢাকা মহানগরীতে ভোটার কিভাবে বৃদ্ধি পেল সে বিষয়েও জানতে চান তিনি। মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে। এদিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা সহ ৩ অভিযোগে বেলা 11:30 থেকে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের অভিযোগ, একটি ছাত্র সংগঠনের নেতাদের মাধ্যমে নিয়মিত প্রভাবিত হচ্ছে নির্বাচন কমিশনের কার্যক্রম। বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যারা বিগত ১.৫ বছর সচিবালয়ে তাদের অবাধ প্রবেশ ছিল, নির্বাচন কমিশন অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করছে। তারা ঝুটের নামে যখন তাদের ঘনভূত ঝুট হয়নি, তাদের ইকুয়েশন মিলেনি, তারা কিন্তু ফাঁক ফুকর খুঁজে বেড়াচ্ছে যে কোন পক্ষে নির্বাচন থেকে বের হওয়া যায়। আমাদের সতর্ক থাকতে হবে, যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, আমরা তাদেরকে ভাঙা জবাব দেব। নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে ইসিতে শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল করা হয়েছে কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন। অন্যদিকে নিষ্পত্তি শেষে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ করেন তাদের নানাভাবে অবহেলা করছে কমিশন। স্বতন্ত্র প্রার্থীদের ওইভাবে কথা শুনতেছে না। তারা কোনো একটি পক্ষকে প্রাধান্য দিয়ে তারা তাদের কথাগুলো 10 মিনিট 15 মিনিট সময় দিচ্ছে। আমরা অভ্যুত্থানের শক্তি। ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।